হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। দেখো, অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আসলে আজকে নীল ষষ্ঠী, তো একটা স্পেশাল দিন। তো আজকে সব মায়েরা উপোস করছে তার সন্তানদের মঙ্গল কামনার জন্য। আমিও আজকে আমার সন্তানের মঙ্গল কামনার জন্য উপোস করেছিলাম, তাই ভাবলাম আজকে ভিডিওটা করাই যাক। দেখো, এটা হচ্ছে একদম সকালবেলা, সকাল সকাল বসে গেছি মালা গাঁথতে। মানে আকন্দ ফুল নিয়ে এসেছিলাম অনেকগুলো, তো সেগুলো নিয়ে মালা গাঁথতে বসে পড়েছি। আর এই দেখো, অনেক মালা গাঁথতে গাঁথতে বাইরে একটু গল্পও করছিলাম। এই দেখো, অনেকগুলো মালা গাঁথাও হয়ে গেছে আমার। তো এই যে মালাগুলো, আকন্দ ফুলের মালা করে নিয়েছি। আর এদিকে মনা লেবু খাচ্ছিলো আর খেলা করছিল, আর দেখছে আমি কি করছি। তো তারপরে চলে গেছিলাম রান্না করতে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না টান্না করে তারপরে স্নান টান করে তারপরে যাব পুজো দিতে। তো এই যে এদিকে ভাত ডাল হয়ে গেছে আর ওদিকে ভাজাটা হচ্ছে। তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই দেখো, দুধ ডাব সব জোগাড় করে নিয়েছি। আর এই যে এই ফুলগুলো দেখো, দেখতে কত সুন্দর লাগে, কিন্তু যেহেতু একটু বড় ফুলগুলো তাই অল্পতেই নেতিয়ে যায়। তাই আমি আবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে একটু কিছুক্ষণ ভালো থাকে, কিন্তু তাও ফুলগুলো একটু নেতিয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। তো চলো, আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো সবটাই তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, চলে এসেছি তারপরে আমি মন্দিরে পুজো দিতে। আর এটা একদমই আমাদের বাড়ির পাশে, তাই সুবিধাই হয় একটু। মানে উপোস করে তো আর বেশি দূরে যাওয়া খুব কষ্ট হয়ে যায়, তো এটা একদম বাড়ির পাশে, তো ভালোই হয়। তো এই যে তারপরে সব বান্ধবীরা মিলে একটু হাসাহাসি করছিলাম আর নিজেদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এই যে দেখো, আমি ওদিকে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর চলে এসেছি একটু বাবার মাথায় জল ঢালতে। তো এরকম করে আমি আমার পুজো কমপ্লিট করলাম। আর যেহেতু এটা আমি দুপুরবেলায় পুজো দিয়েছিলাম, তাই পুজো দিয়ে এসে আর কিছু খাওয়া হয়নি। পরে সন্ধ্যেবেলায় নীলবাতি টাতি দিয়ে এসে তারপরেই খেয়েছি। এই যে সন্ধ্যেবেলা তখন এই যে সাবু মাখাচ্ছিলাম। আগে চিনিটা আর কলাটা একটু ভালো করে মেখে নিচ্ছিলাম, যেহেতু সাবুটা অনেক সকালে ভিজানো, তাই ওটা অনেকটা নরম হয়ে গেছে। একসাথে মাখাতে গেলে মানে অনেকটা কেমন হয়ে যাবে, ভালো লাগবে না। তাই কলাটা আর চিনিটা আগে মেখে দিচ্ছিলাম। আর উপোস করে থাকলে একটু ঝাল ঝাল খাবার খেতেই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে আগুনের জালের কিছু খাওয়া যাবে না, তাই সাবুই খাচ্ছি, কি আর করা যাবে। তো একটু বেস্ট টেস্টি করে মেখে খাচ্ছি যাতে ভালো লাগে, তাই কলা, দুধ আর এই যে একটু হালকা মিষ্টি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে একটু মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে। তো এই যে সবটা মেখে নিচ্ছিলাম। আর এদিকে বরমাসা আজকে এখন ভিডিও করে দিচ্ছে। তো সকাল থেকেও পারিনি ভিডিও করে দিতে, যেহেতু কাজে গেছিলো, তাই এখন ভিডিও করে দিচ্ছে। আর এই দেখো, এতটা সাবু দেখে ভাবছো যে এত সাবু একবারে খাবো, সারাদিন না খেয়েছিলাম বলে। না না, এতটা সাবু একবারে খেতে পারবো না, যেহেতু আরও মিষ্টি জিনিস। তো তিনজনে মিলেই খাবো। আসলে সাবু টাবু তো সবসময় খাওয়া হয় না, যখনই উপোস টুপোস করা হয় তখনই খাওয়া হয়, তাই তিনজনেই খাবো। তো সেরকম করেই মাখছিলাম। আর এই যে দেখো, সাবুটা মেখে নিচ্ছি, নিয়ে তারপরে খাবো। তো তোমরা কে কে আজকে নীলষষ্ঠীর উপোস করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। আর দেখো, একটু মনাকে নিয়ে দিচ্ছিলাম যে খায় নাকি, তো ও বলছে না খাবে না, ও মাখানো হয়ে গেলেই খাবে। কিন্তু মাখানোর পরে দিচ্ছি তখন আর বলছে না আমি খাবো না। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কেমন বললো?